হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন একটা ভিডিওতে। ওই দিন যে মিস্টার ডিওয়াইতে গিয়েছিলাম আবদুল্লাহপুর ব্রাঞ্চে, তো এখান থেকে কেনাকাটা শেষ করার পর পলোয়েলে চলে গেলাম। আমরা যেহেতু আবদুল্লাহপুর ওই দিকে বেশি একটা যাওয়া হয় না, তাই ভাবলাম যেহেতু এখানে এসেছে পলোয়েল শপিং মলটাতে একটু ঘুরেই যাই। আর আবদুল্লাহপুরে আসলে খুবই বিজি একটা এরিয়া, কি আর বলবো। তো যাই হোক, এরপর পলোয়েলে ঢোকার পরে দেখলাম একটা কফি শপ ছিল। তো এখান থেকে একটি কফি খাবো, তো মাকে বললাম কফি খাবা, তো মাও বললো যে হ্যাঁ খাওয়া যায়। এরপর কফি অর্ডার করলাম, দুইটা কফি অর্ডার করলাম। আমার জন্য রেগুলার যে কফি সেটা অর্ডার করলাম, আর আমার জন্য ক্যাপাচিনো অর্ডার করলাম। তো আমি আসলে এখানে অপশন দেখছিলাম যে কফি কী কী অপশন আছে, তো অনেক কিছুই আছে। তো মা বললো যে না, বেশি কিছু খাবো না। মার খুব ইচ্ছা ছিল চটপটি খাওয়ার জন্য, তো আমি বললাম ঠিক আছে তাহলে তুমি রেগুলার কফিটা খাও আর আমি ক্যাপাচিনো খাই। তো ক্যাপাচিনো আর রেগুলার কফি অর্ডার করলাম দুজনের জন্য। তো এরপর এই স্টোরটার মধ্যে দেখলাম যে একটা মেয়ে কাজ করতেছে। এইটা দেখে আমার কাছে ভালো লাগতেছে। আমি যখন শপিং মলে যাই বা আমি যখন কোথাও যাই, গিয়ে যদি দেখি যে কোনো স্টলে মানে কোনো মেয়ে কাজ করতেছে সেলার হিসেবে, আমার কিন্তু খুবই ভালো লাগে। আর আমি ওই শপটা থেকেই যে কোনো কিছু আসলে পারচেস করে থাকি। তো এটা দেখে আমার কাছে ভালো লাগলো, যেহেতু একটা মেয়ে দাঁড়িয়ে কফি বিক্রি করছে, তো এই কফি শপটা থেকে তো আমার কফি নিতেই হয়। এরপর আর কি মা মেয়েটার ইন্টারভিউ নিচ্ছে যে তোমার বাসা কোথায়, স্যালারি কত। মা আসলে যেই কোনো জায়গায় যায় না কেন, মানে তার যে একটা প্রশ্ন থাকে, মানে সাংবাদিকদের মধ্যে যে একটা প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো আমার মা আসলে করেই যায়। তো যাই হোক, এই যে পলোয়েল মানে পলোয়েলটা দেখতেছিলাম, এদিকে তেমন একটা আসা হয় না। আমরা কিন্তু কফিটা নিয়ে একটু উপরেও যাব, দেখব। মানে মানে আমাদের এক কাজিনের আর কি, পরিচিত এক কাজিনের এখানে একটা বোরখার দোকান আছে, তো সেটা আসলে ঘুরে দেখব। তো মার যে রেগুলার কফিটা অর্ডার করেছিলাম, মাটা মা আসলে নিয়ে নিয়েছে। এরপর আমারটার পালা। তা আমার কফিটা আসলে মেয়েটা রেডি করে দিচ্ছিল। তারপর কি আর করা, এখন মা আর মেয়ে মিলে কফি খাবো। এদিকে আমার মেয়ে কিন্তু তাকিয়ে দেখছে যে মা আসলে কি খাচ্ছে। বাট মেয়েকে আসলে দিতে পারবো না, কারণ ওর এখনও কফি খাওয়ার বয়স হয়নি। যখন বয়স হবে তখন হয়তো মেয়েও আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে। আর বাইরে গেলে আসলে কোনো প্ল্যান ছাড়াই, মানে সামনে যেটা দেখি দেখা যায় যে ওটা খেতে মন চাচ্ছে, আসলে অর্ডার করে দিই, আসলে খাওয়াও হয়ে যায়। তো কোনো প্ল্যান থাকে না যে এটা খাবো ওইটা খাবো। তো মা আসলে বলছিল চটপটি খাবে, তখন আমি বললাম যে চটপটি কী খাবে, তার আগে একটু কফি খেয়ে নাও, দুজনে মিলে কফি খেয়ে নেই। তো তারপর এই যে কফিটা এখন মিক্স করছিলাম। এরপর আসলে কফিটা কিন্তু ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। একটা রিফ্রেশ পেয়েছিলাম কফিটা খাওয়ার পরে। তো যাই হোক, এরপর কি আর করা, তারপর আমরা আসলে ঘুরবো, দেখবো কোথায় কি আছে। পলয়েল আসলে কেনাকাটা তেমন একটা করি না। যেহেতু করি না সেহেতু জানি না আসলে কি আছে। আর মাকে বলছিলাম যে পলয়েলে যদি বাচ্চাদের মানে কেনাকাটার জন্য যদি রেডি ড্রেস থাকে, তাহলে কেন আর বসুন্ধরায় যাব। ঈদ তরফে যখন আমি কেনাকাটা করবো তখন পলয়েলে আসবো। এরপর আর কি, এই যে মার সাথে কফি খাচ্ছিলাম, আর মা আসলে বলছিল যে মেয়ের সাথে ঘুরে আসলে কি, মানে যা না দেখতেছে তাও দেখতেছি, যা না খাচ্ছে আসলে তাও খাচ্ছে। আসলে মা কিন্তু কফি খায় না, মা কফি পছন্দ করে না। তো মানে এক প্রকার মাকে জোর করে আসলে কফিটা খাওয়ালাম যে খেয়ে দেখো আসলে কেমন। তো যাই হোক, এরপরে বোরখার দোকানে চলে আসলাম। বোরখার দোকানে এসে তো আমি পুরো সারপ্রাইজ হয়ে গেলাম। মানে এখানে পাশাপাশি দুইটা দোকান, একটা হচ্ছে আমার এক পরিচিত কাজিনের দোকান, আর পাশে যে দোকান, মানে যে মা যার সাথে কথা বলতেছিল, এটা হচ্ছে আমাদের এলাকায় থাকতো আগে, পরিচিত। ওদেরকে ছোটোবেলা থেকেই দেখেছি বড় হতে। তো এখন আমাদের এরিয়াতে থাকে না, তো অনেক বছর পর আসলে ওদের সাথে দেখা হয়ে আমি খুব সারপ্রাইজ হয়ে গেলাম। তো যাই হোক, কি আর করা, মানে দেখিয়ে চলে আসলাম। আর এটা হচ্ছে মানে আসার পথে আর কি, আধুনিক হাসপাতালের সামনে, উত্তরা 7 নম্বর, মানে 7 নম্বর সেক্টরের এই রোডটা আর কি। এখানে কিন্তু সন্ধ্যার পর দেখেন কি জমজমাট। আমি কখনো সন্ধ্যার পর এখানে একটা আসা হয় না, তাই এমন যে জমজমাট হয় সেটা আমি আসলে জানতাম না। তো এখন দেখে তো মনে হচ্ছে যে এখানে তো আমার আসতেই হবে, আমার জন্য কিছু কেনাকাটা করতে হবে, আর আমার ব্লগেও তো দিতেই হবে। তো এটা দেখে আমি মাকে বলতেছিলাম যে মা চলো পরের দিন কবে আসবো, কবে আসবো, এখানে এসে তো ব্লগ করতেই হবে, আমার জন্য কিছু কেনাকাটা করতেই হবে। দেখেন কি একদম জমজমাট অবস্থা। তো যাই হোক, এটারও একটা রিসেন্টলি ব্লগ আমার আসবে। সেটা দেখার জন্য অবশ্যই আমার পেজে চোখ রাখবেন, আমার পেজটাকে ফলো দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।